ভাইরে ভাই, অবশেষে সালমান শাহর হত্যা মামলায় ডনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নায়ক সালমান শাহর হত্যার মামলায় কিন্তু ডনকে প্রধান আসামি করা হয় এবং যেটা বলা হচ্ছে আজকে নাকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করেছে। তো টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে এখনই তুলে ধরতেছি, ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেবেন। সালমান শাহ হত্যা মামলায় ডনকে গ্রেফতার করা হয়েছে, এটা সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত। আমি যেটা মনে করি এখনই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে টলিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার 9 অগাস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ডনকে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়ার কাছে। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নায়ক সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চলেও তদন্তের জন্য কোনো কার্যক্রম পদক্ষেপ দেখা যায়নি ওইরকমভাবে। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খোল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। মানে যে মামলাটা করা হয়েছিল সালমান শাহ হত্যা মামলা, সেখানে কিন্তু সালমান শাহর ওয়াইফও ছিল, যার নাম আসলে মানে সামিরা এবং ডনকেও আসলে আসামি করা হয়, যেখানে টোটাল আসামির সংখ্যা 11 জন। 90-এর দশকের শুরুতে টলিউডে অভিষেক ঘটে সালমান শাহর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে জনপ্রিয় চিত্রনায়কের পরিবার। আমরা সবসময় দেখছি যে যখনই সালমান শাহর মা বা ভাইকে ইন্টারভিউ নেওয়া হতো, তখন কিন্তু ওনারা কনফিডেন্সলি বলতো যে সালমান শাহকে আসলে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। মা নীলা চৌধুরী অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। যদিও পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলার মোড় নেবে। মানে বারবার কিন্তু সালমান শর্মা আসলে থানায় যখন মামলা করতে যায়, পুলিশ কিন্তু ওইভাবে মামলাটা নেয়। পুলিশ কিন্তু বলছিল যে এটা অপমৃত্যু। তো এটা নিয়ে কিন্তু অনেক প্রতিবাদ হয়, তারপরে কিন্তু আসলে মামলাটা করতে পারে। মাত্র 4 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে 27টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। ভাইরে ভাই, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নায়ক এখন পর্যন্ত সালমান শাহ। সালমান শাহ যেই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অল্প সময়ের মধ্যে, সেই জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। সেই সালমান শাহ কিন্তু খুব অল্প সময়ে এই পৃথিবী থেকে চির বিদায় নেয় এবং সবাই কিন্তু একটা কথাই বলতো যে ওনাকে ইচ্ছাকৃতভাবে আসলে দুনিয়া ছাড়া করা হয়েছে এবং ওনার ওয়াইফের দিকে নজরটা ছিল সবচেয়ে বেশি সামিরার। মানে সামিরার যে কোনো একটা কারণে আসলে উনি সালমান শাহকে এই দুনিয়া ছাড়া করছে এবং সামিরাকে সাহায্য করছে বাংলাদেশের একজন ভিলেন ডন, সেটা আপনারা সবাই জানেন। তো আজকে কিন্তু ডনকে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেটা বলা হয়েছে মানে নেওয়া হয়েছে এবং দেখা যাক এখন সালমান শাহর সুষ্ঠু তদন্ত হয় কিনা, সুষ্ঠু বিচারটা পায় কিনা। ডন আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে কিনা সেটা তো সময় বলে দেবে। কিন্তু ডন কিন্তু বারবার একটা কথাই বলছে যে সালমান শাহ আমার খুব কাছের বন্ধু ছিল, ভালো বন্ধু ছিল, আমি কখনো এই কাজ করতে পারি না, আমি এরকম কোনো কাজ করি না, যদি এরকম কোনো প্রমাণিত হয় তাহলে আমি নিজেকেই সাজা দেবো। তো দেখা যাক, যেহেতু ডনকে অবশেষে পুলিশ গ্রেফতার করছে, তো এখন দেখা যাক এটা রেজাল্টটা কী আসে। ডন কি আসলে সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে নাকি অন্য কোনো ঘটনা আছে, সেটা সময় বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে এত বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডের একজন আসামি ডনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনাদের কি মনে হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে কি ডন জড়িত থাকতে পারে নাকি ওনার বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র করা হচ্ছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।